যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের উপর আরোপিত শুল্ক হার কমানোর লক্ষ্যে তৃতীয়বারের মতো দর কষাকষির সুযোগ পেয়েছে বাংলাদেশ। এ বিষয়ে দেশটির বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে 29 ও 30 জুলাই বৈঠকে অংশ নিতে সোমবার বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র যাচ্ছে। বাণিজ্য ঘাটতি কমাতে 25টি বোয়িং উড়োজাহাজ কেনার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। 2024-25 অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে $250 কোটি পণ্য আমদানি হলেও দেশটিতে বাংলাদেশের রফতানি ছিল প্রায় $876 কোটি, অর্থাৎ যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে $626 কোটি। এই বাণিজ্য ঘাটতি বিবেচনা নিয়ে 1 আগস্টের মধ্যে আলোচনার সুযোগ রেখে রফতানি পণ্যের ওপর 35% পাল্টা শুল্ক আরোপ করে প্রধান উপদেষ্টাকে চিঠি দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে 2 দফা আলোচনায় কোনো ফল না আসায় অনেকটা হতাশ হয়েও শেষ মুহূর্তে তৃতীয় দফায় আলোচনার ডাক পেয়েছে বাংলাদেশ। সেই বৈঠকে অংশ নিতে সোমবার বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল যাচ্ছে যুক্তরাষ্ট্রে। যে ধরনের সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে তাতে তারা আমাদের উপরে আমাদের কম্পিটিটরদের চেয়ে বেশি চাপিয়ে দিবে এরকমটা মনে করি নাই, এখনো মনে করছি না। দেশটির সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে 25টি বোয়িং উড়োজাহাজ কেনার প্রস্তাব দেয়া হয়েছে জানিয়ে বাণিজ্য সচিব বলেন, মার্কিন বাজার থেকে তুলনামূলক বেশি দামে গম, তুলা সহ বিভিন্ন পণ্য আমদানি করা হলেও দেশের বাজারে তার প্রভাব পড়বে না। ইউক্রেন থেকে আমরা গম প্রচুর পরিমাণে আনি, রাশিয়া থেকে প্রচুর পরিমাণে আনি, আমাদের বেসরকারি ব্যবসায়ীরা আনেন, কিন্তু সেই গমটা কিন্তু তারা কিন্তু কিছু নেয় না আমাদের এখান থেকে। তা আমার কাছ থেকে তো সে 8.5 বিলিয়ন যুক্তরাষ্ট্র নেয়। এ সময় আগামী 2 বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্যমাত্রার কথাও জানিয়েছেন এই সচিব। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।